কিয়ামতের ময়দানে নূরের মুটুক পড়াবে, ওই মুটুকটা হবে সূর্যের চাইতে কিরণ বেশি, এমন আলু হবে। হাসরের ময়দানে হাসরবাসীরা প্রশ্ন করবে এরা কারা, প্রশ্ন হবে মুটুকু মাথায় কে বা কাহারা, প্রশ্ন হবে মুটুকু মাথায় কে বা কাহারা, জবাব হবে আলেমের মা বাবা তাহারা। আল্লাহু আকবার বলেন। ও ভাই অতটুক পর্যন্ত খান্দ, ওই যে না 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 অতটুকুই খান্দ না। হাসরের ময়দানে আমার রব, আমার মালিক, আমার আল্লাহ, এটা তো একজন মাতা পিতাকে সম্মান দিলেন। যে কোরআন ছিল তার কি সম্মান, কয় তার সম্মানটা কি জানেন? আমার রব, আমার মালিক, আমার আল্লাহ বলবেন পর আর চর, আল্লাহর কোরআন তিলাওয়াত করো, একটা আয়াত তিলাওয়াত করবা, জান্নাতের একটা স্তর উপরে উঠে যাইবা। দুইটা আয়াত তিলাওয়াত করবা, জান্নাতের দুইটা স্তর উপরে চইলা যাইবা। নবী বলেন ওই একটা দুইটা না, 6666টি আয়াত তিলাওয়াত করবে, 6666 তালা জান্নাতের উপরে উঠে যাবে। দাম আছে না নাই? জোরে কোন আছে না নাই? একজন ইঞ্জিনিয়ার, একজন মাস্টার, একজন ব্যারিস্টার, তার জীবনে যত ভূগোল, ইতিহাস, ব্যাকরণ, ইংরেজি গ্রামার, এরকমভাবে যত গ্রামার আছে সমস্ত কিছু যদি খতম করে, নবীজি বলে নাই জান্নাতের ভিতরে একটা স্তর উপরে যাবে। তাহলে মাদ্রাসার ছাত্রদের দাম আছে না নাই? কথা বলেন আছে না নাই? হাসরের ময়দানে আল্লাহ ঘোষণা দিবেন, যা রে যা, তুই জান্নাতে চইলা যা। যখন তলেবে এলেমকে ঘোষণা দিবি, পাগলের মতন দৌড় মারবি। আল্লাহ ঘোষণা দিয়েছে জান্নাতের, দেরি কেন করব, দৌড় দিবি। দৌড় দেওয়ার সাথে সাথে আল্লাহ ডাক দে বলবে আরে বান্দা আ, আরে বান্দা আ। বান্দাকে কাছে আনবে, বান্দা ডাক দে বলবে আল্লাহকে তুমি জান্নাত দিলা, আমি সংবাদ পাইলাম, দৌড় দিলাম, আবার গোড়ায় আনলা কেন? আর রব বলবে ও ফেরেশতারা যাও তাকে একটু ঘোরায় আনো, জাহান্নামটা দেখায় আনো, সে যেন জাহান্নামটা দেখে আসে। জাহান্নামের দেখার জন্য যাবে, কিনারায় দাঁড়ায় দেখবে যেই মা 10 মাস 10 দিন বোঝা বহন করেছে, ওই মাটা জাহান্নামের আগুনে পুড়ে, যেই বাবা গাম জড়ানো পরিশ্রমের অর্থ দিয়া সন্তানটাকে লেখাপড়া করাইছিল, ওই বাবাটাও জাহান্নামের আগুনের ভিতরে পড়ে। সন্তানটা ডাক দেয়া বলবে ফেরেশতারে আমাকে নিয়ে যাও আমার মালিকের কাছে। তোমার মালিক কে? আমার মালিক হলো আমার আল্লাহ। সন্তানকে নিয়ে যাবে মনক্ষুণ্ণ অবস্থায়। রব জিজ্ঞাসা করবে বান্দারে তোরে যখন জান্নাতের ঘোষণা দিয়েছিলাম, পাগলের মতন দৌড় দিয়েছিলি, এখন তোর চেহারার ভিতরে আনন্দের ছাপ নাই, তোর চেহারাটা মলিন। বল না তোর চেহারাটা কেন মলিন? ঢাকতে বলবে আল্লাহ জাহান্নামে গিয়ে দেখি, কিনারায় দাঁড়ায় দেখি আমার মা জাহান্নামের আগুনে পড়ে, আমার বাবা জাহান্নামের আগুনে পড়ে, আমাকেও দিয়া দাও জাহান্নামে। মালিক হয় আমাকে জাহান্নামে দাও, আর না হয় আমার মাকে আমার বাবাকে তুমি জান্নাতের ফয়সালা করিয়া আমার সাথে জান্নাতে দেয়া দাও। রব বলবেন একবার যাকে আমি আল্লাহ জান্নাতের ঘোষণা করি, আমি আল্লাহ তাকে আর জাহান্নামে দেই না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন আমার উম্মত যদি আমার একটা সুন্নতের উপরে আমল করে, মিআতা শাহীদ, আল্লাহ তাআলা 100 শহীদের সাবধান করে দিবে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ।
আমল করতে রাজি আছি, নগদ না বাকি? নগদ করবেন। অন্য কোনো আমল কবুল হোক বা না হোক, নগদ যেটা করলাম সেটা দিবেন কি? কে দিবেন? আল্লাহ দিবেন। তাহলে নগদ করার জন্য তৈরি আছেন ইনশাআল্লাহ? সবাই করবেন? তাহলে একটু দেখাইতে পারবেন? এই যে দুইজন উঠে যাইতেছে গা, তারা দুইজন কি নগদ সুন্নতের আমলের জন্য জায়গা? ভাই, এই যে বড় ভাই চলে, নগদ করার জন্য তৈরি আছেন? তাহলে একটু দাঁড়ায় দেখেন, একটু দাঁড়ান। হ্যাঁ, কইতেছে নরম জায়গাটা গরম করলাম আমি, হুজুরে দাঁড়া করে দিল। যেটা করতেছেন এটা নবীর সুন্নতের আমল করতেছেন। সামনে আগায় পড়েন, একবারে কাছে। গান বাদ্যর মজা হইল কাছে, আর ওয়াজের মজা পাশে। এত সামনে ফাঁক রাখে আপনারা পিছনে বসছেন কেন? সামনে আসেন, আপনারা আমাদের কাছে আসেন। কবর কাছে, মিজান কাছে, ফুলচিরাত কাছে। ওয়াজের মজা যদি পাশে হয়, যাত্রার মজা কাছে। কি কথা কন না করে? গান বাদ্য হইলে কি সামনে এত জায়গা ফাঁক থাকতো? কথা কন। আমার সাথে সাথে কিন্তু কথা বলতে অত জায়গা ফাঁক থাকতো। বাবাজির আপনারাও তিনজন আয়া ফেরেন, আপনারাও আয়া ফেরেন। আর যদি কেউ জায়গা কিচ্ছু করার নাই, আল্লাহ যারে কবুল করবো সে শেষ পর্যন্ত থাকতে পারবো। যারে আল্লাহ কবুল করবে না সে শেষ পর্যন্ত থাকা সম্ভব না। মালিক মেহান্নত ঠিক মতনে করে খেতে, দানের আবাদ করে, এটা ঠিক মতনে করে, কিন্তু মালিক পার্থক্য করে না কোনটা চুচা হবে কোনটা দান হবে। কি পার্থক্য করে না? সমান মেহান্নত করে। কথা কন। আপনারা কি এইভাবে দেন? তোর গোড়ার ভিতরে আমি পানি দিব না, কেন তুই চুচা হবে এই জন্য। তোর গোড়া থেকে আগাছা ওর গায়ে নিব না, কেন নিব না? তুই চুচা হবে। দানের পিছনে যে মেহান্নত, চুচার পিছনে একই মেহান্নত, কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য নাই। কিন্তু একদিন পার্থক্য করে মালিক। কোন দিন করে? যেই দিন ধান পাকার পরে কেটে আনে, আনার পরে যখন ধান গলা সরা থেকে ছোটায়, ছোটানোর পরে হালকা রৌদ্র দেয়, রৌদ্র দেওয়ার পরে বাতাসে ছাড়ে। কথা বলেন। বাতাসে ছাড়ার পরে ধান কাছে আসে না চুচা? কথা কন, জোরে কন। মেহান্নত কি সমান করলো না কোনো পার্থক্য আছে? সমান না কোনো পার্থক্য আছে? কিন্তু এখন কি ব্যবহারটা করবি? চুচার জন্য একটা দানের মাছা বানাইব, আর একটা কি দানের জন্য? কথা কন, কথা কন। খরচ তো সমান, তাহলে বানাবি না কেন? কই যে তোর ভিতরে মাল নাই। কি নাই? কথা কন, কি নাই? মাল বুঝছেন? চাইল নাই, এই কারণে তার দাম নাই। কথা বলেন ঠিক না ঠিক? আমার রব, আমার মালিক, আমার আল্লাহ তার কুদরতি কোলা দিয়া হাসরের ময়দানে ঝাড়ু দিবেন। ঈমানওয়ালা, আমলওয়ালা, নামাজি, নামাজিদের চেহারা এরা আল্লাহ তাআলার কুদরতি কুলে চলে আসবে। আর ঈমান হারা, বেঈমান, বেআমল, কোরআন পছন্দ করে নাই, জালিসুর রহমান জান্নাতের বাগান পছন্দ করে নাই, এরা দূরে সরে যাবে। রব বলবেন তোদের জন্য জান্নাত না, তোদের জন্য জান্নাত না, তোদের প্রতি আমার কোনো মায়া নাই, দয়া নাই। তোদের জন্য জায়গা একটা, সেটার নাম হলো জাহান্নাম। কথা বলেন, কথা বলেন। মালিক আগুনে পোড়ায় আর কি বলে? তোর প্রতি মায়া আছে? কি বলে? কোনো মায়া নাই। আগুন দিয়ে পড়িয়া সার কার করে দেয়। তাহলে মাইকিং করার দরকার নাই, বুঝার দরকার নাই। জান্নাতে যাবে কারা? যারা জান্নাতের বাগানের সাথে সম্পর্ক রাখে। কথা বলেন। এই জন্য কিন্তু আমার ভাই আবু বকর ভাই বলছিলেন মাদ্রাসা সম্পর্কে কিছু আলোচনা করতে। এখন আপনারা বলেন, মাদ্রাসা সম্পর্কে আলোচনা করলে আপনারা খুশি? কি সবাই খুশি? তাহলে মাদ্রাসা সম্পর্কে যতটুকু সময় আলোচনা করব আপনাদেরকে ধৈর্যের সাথে শুনবেন। কথা কইতে হ্যাঁ, আপনারা যে মানুষ হয়েছেন লেগে আমি মনে মনে ভাবতেছি
এই বছরে মনে হয় আপনাদের এরকম সংখ্যার লোক এটাই মনে হয় প্রথম। রাতের 12টায় বয়ানে উঠছি, 1:30টায় বয়ান থেকে নামছি, কিন্তু এরকম ঘটনা ঘটে নেই। আমার মসজিদের মুসল্লি আপনারা নিচতলা, দোতলা, 4তলা, 5তলা বাদ দিলাম, নিচতলার ফজরে যে মুসল্লি হয় এই মুসল্লিটা নাই। আল্লাহ কবুল করো, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। মালিক যদি কবুল না করে কিচ্ছু করার নাই। মালিক যাদেরকে কবুল করছেন তারা আসছেন, তারা দামি হয়ে উঠবেন। কেমন দামি সেই সম্পর্কে 2-1টা কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করো, বলি না আমি। যারা রাস্তাঘাটে আছেন আপনারা 2জন হুদাই চেয়ারও বয়ে থেকে লাভ নাই, আপনারা কাছে আছেন, আপনারা আয় পড়েন। টিয়া পয়সা কী দিব, থাকলে না দিত নাই, আপনারা আয় পড়েন, সবাই কাছে আসেন। যারা রাস্তাঘাটে আছেন, দোকানে আছেন, তাদেরকেও বলবো আজকে যদি এই জায়গায় কোরআনের বাগান না হয়ে যদি একটা জানি না, একটা মালিক চিনতে পারি নাই, আল্লাহকে চিনতে পারি, সব বুঝি সব জানি কিন্তু মালিককে চিনতে পারি নাই। রব করায় গন্ডায় হিসাব নিবে, সেকেন্ডের হিসাব নিবে। ঘুমায় আছো বাসায়, হিসাব হবে তোমার। দোকানে বসা, তোমারও হিসাব হবে। যারা কোরআনের বাগানে আছেন তাদেরও হিসাব হবে। তাদের হিসাবটা হবে এরকম, এই কোরআনের বাগান হইতে পারে আপনার আমার নাজাতের ফয়সালা হয়ে যেতে পারে। কি পারে কিনা বলে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করো, বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على خير خلقه محمد وآله وأصحابه أجمعين। সকলেই পড়েন أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون؟ وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সকলে মোহাব্বতের সাথে রাসূলের প্রেম ভালোবাসা হৃদয়ে নিয়ে মোহাব্বতে সকলেই জবান বলে উচ্চ আওয়াজে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله زبان খুলে لا إله আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার অসংখ্য আয়াত থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পড়েছি। আয়াতে কারিমা এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার জন্য ইচ্ছা করেছি। আল্লাহ যদি তৌফিক দেন তাহলে আমি বলতে পারবো, মালিক যদি তৌফিক না দেন হাজারো চেষ্টা করে আমি বলতে পারবো না, আপনারা শুনতে পারবেন না। কারণ রব তো এই জায়গায় যাদেরকে তৌফিক দিয়েছেন তারাই আসতে পেরেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ যাদেরকে তৌফিক দেন নাই তারা এই জায়গায় আসতে পারেন নাই। আশাতে আপনারা খুশি না বেরাস? একটু জোরে বলেন কেমন খুশি? জবান খুলে একবার একটা তাকবীর দিন, আকাশ বাতাসকে মুখরিত করেন, বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার শব্দের অর্থ কি? আল্লাহ কি? আল্লাহ সবচাইতে কি বড়। যাই হোক, যেই কথা বলতেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে যেই হাদিসটা পড়েছি, এই হাদিসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি বলেন? দুনিয়ার ভিতরে সবচাইতে উত্তম মানুষ কারা, দামি মানুষ কারা, এটা কি আপনারাও জানতে চান কিনা? বলেন, কথা বলেন, জানতে চান কিনা? সবচাইতে দামি মানুষ কারা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সবচাইতে দামি মানুষ হলো দুই ধরনের মানুষ। একজন হলো তলেবে ইলম, আরেকজন হলো মুআল্লিম। তলেবে ইলম হলো যে কোরআন শেখে, আর মুআল্লিম হলো যে শিক্ষা দেয়। কথাটা বুঝাইতে পারলাম? এই দুইটা কথার উপরেই তলেবে ইলম এবং মুআল্লিম দুইজনের দাম কি, সম্মান কি, এবং যাদের তলেবে ইলম মাদ্রাসায় দেন তাদের দাম কি, মায়ের দাম কি, বাবার দাম কি, এই জিনিস সম্পর্কে আমি আজকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। শুনতে রাজি আছেন সবাই? দুইটা হাত তুলে দেখান, একবারে সোজা করে জবান খুলে ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আপনি আমাদেরকে কবুল করে নিন আল্লাহ, আপনি আমাদেরকে কবুল করে নিন আল্লাহ, আপনি আমাদেরকে কবুল করে নিন। এলাকায় অনেক মানুষ ছিল, আজকে তারা নাই। অনেকেই ছিল, তারা নাই। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করছেন, দেখে আসতে পারছি। একজন তলেবে ইলমের দাম কি, সম্মান কি? কথাটা আমার না, কথা এটা গাজাখুরি কথা না, কথাটা আমার দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন রাহমাতাল লিল আলামিন নবী বলেন, একজন তলেবে ইলমের দাম কি?
জেনে নাও তোমরা একজন তলেবে ইলমের দাম কি। ও দুনিয়ার নজিরে দেখছো কি দেখলা? দুনিয়ার ভিতরে একজন প্রধানমন্ত্রী যদি তোমাদের মুক্তা কাছারের ভিতরে আগমন করে, প্রধানমন্ত্রীর যত নেতা কর্মী আছে সকলেই মিলে তাদেরকে একটা সম্বর্ধনা দিবেন। কি সম্বর্ধনা? লাল গালিচা বিছাইয়া একটা সম্বর্ধনা দিবেন। কিন্তু একজন তলেবে ইলম যখন সে ঘর থেকে বাহির হয় তার সম্বর্ধনাটা কে দেয়? আর একজন প্রধানমন্ত্রীর সম্বর্ধনা কে দেয়? কেন বললাম? নবী বলেন দুনিয়ার ভিতরে সবচাইতে দামি মানুষ কারা? সবচাইতে উত্তম মানুষ কারা? নবী বলেন সবচাইতে উত্তম মানুষ হলো সে কোন ব্যক্তি যে কোরআন শেখে আর যে কোরআন শিক্ষা দেয়। আল্লাহর কাছে সবচাইতে দামি মানুষ। এই কথাটা আমি বলি নাই, এই কথাটা আমার বাবা বলে নাই, এই কথাটা আমার দাদা বলে নাই, এই কথাটা দয়ার নবী মায়ার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন রাহমাতাল লিল আলামিন নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যে কোরআন শিখে এবং শিক্ষা দেয় আল্লাহর কাছে সবচাইতে দামি বেশি আমার রব, আমার মালিক, আমার আল্লাহ। বিশ্ব নবীজি বলেন নাই দুনিয়ার ভিতরে সবচাইতে দামি এলাকার মেম্বার সাহেব নবীজি বলেন নাই, চেয়ারম্যান সাহেবের কথা বলেন নাই, এমপি সাহেবের কথা বলেন নাই, মন্ত্রী সাহেবের কথা বলেন নাই, প্রধানমন্ত্রীর কথা বলেন নাই, মেয়রের কথা বলেন নাই, গোটা পৃথিবীর পরাশক্তি যুক্তরাষ্ট্র আমেরিকার প্রধানমন্ত্রীর কথা বলেন নাই। নবী বলেন যে কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয় সে হলো সবচাইতে আল্লাহর কাছে দামি। জবানটা খুইলা বলেন আল্লাহু আকবার। ও ভাই, এই জন্য বলি লোকরা দামি কিভাবে হলো? ভাই আপনাদের মাদ্রাসায় এই যে আপনাদের যে সুফিয়া আনসার আলী হিফজুল কোরআন নুরানিয়া মাদ্রাসা ও এতিমখানা, এই মাদ্রাসা তো ছাত্র ছাত্রী আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই ছাত্রটার দাম কি? এই কথাটা বোঝানোর জন্য বলতেছি। ওই ছাত্রর দাম বাড়লো দেখেই তো নবীজি বলেন একজন তলেবে ইলমের দাম আল্লাহর কাছে অনেক বেশি, অনেক বেশি। কয় কেমন বেশি? ওই সাত আসমান জমিনের চাইতে একজন তলেবে ইলমের দাম আল্লাহর কাছে কোটি কোটি গুণে বেশি। আল্লাহ আমার নবী বলতেন একজন তলেবে ইলমের চাইতে সাত আসমান জমিন বেশি দামি, আল্লাহর কাছে বেশি দামি। নবীজি কোথাও বলেন নাই, নবীজি বলেছেন একজন তলেবে ইলমের দাম, একজন তলেবে ইলমের দাম এই সুফিয়া আনসার আলী হিফজুল কোরআন নুরানিয়া মাদ্রাসা এতিমখানায় একজন তলেবে ইলমের দাম কি? ওই শুধু ততটুকুই নয়, ওই কি দাম? আমার নবী বলেন একজন তলেবে ইলম যখন সুফিয়া আনসার আলী এই মাদ্রাসার দিকে রওনা করে, রওনা করার সাথে সাথে এই বাচ্চাটার দাম এত বেড়ে যায়। ওই কেমন বেড়ে যায়? ওই একজন প্রধানমন্ত্রীকে সম্বর্ধনা জানানো হয়, তাকে লাল গালিচা দিয়া ফুলের তোড়া দিয়া কাড়া দে। ওই যারা দে বেশিরভাগ এরা হইল বেশি লোভী, মাল না পাইলে প্রধানমন্ত্রী লাল গালিচা দিতেও রাজি হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়া হাসিলের জন্য লাল গালিচা দেয়। আমার নবী বলেন একজন তলেবে ইলম যখন সুফিয়া আনসার আলী হিফজুল কোরআন মাদ্রাসার দিকে রওনা করে, তার কদমটা যখন ঘর থেকে বাহিরে নিক্ষেপ করে করার সাথে সাথে তার দামটা বেড়ে যায়। কই কেমন দাম বাড়ে? নবী আমার বলেন
কদমটা যখন ঘর থেকে বাহিরে ফালানোর সাথে সাথেই আমার রব, আমার মালিক, আমার আল্লাহ আসমানের ফেরেশতাদেরকে ঘোষণা করেন, ও ফেরেশতারা, আব্দুল্লাহ আমার নবীর ঘরের দিকে রওনা করেছে। সুফিয়া আনসার আলী হিফজুল কোরআন মাদ্রাসার দিকে রওনা করেছে। এটা আমার হাবিবের ঘর, দিন শিক্ষা করার জন্য রওনা করেছে। ও আমার আসমানের ফেরেশতারা, কদমটা জমিনে পড়তে যেন দেরি হয়। আব্দুল্লাহর কদমটা জমিনে পড়ার আগে ও আসমানের ফেরেশতারা নূরের ডানা গোলা তাদের কদমের নিচে বিছায়া দাও। কদমের উপর দিয়ে হেঁটে হেঁটে সুফিয়া আনসার আলী হিফজুল কোরআন মাদ্রাসার দিকে রওনা করে। ও ভাই, একজন প্রধানমন্ত্রী পেল কি লাল গালিচার সম্বর্ধনা, লাল গালিচার উপর দিয়ে আসলো। আর আব্দুল্লাহ তলেবে ইলম সে কি পাইল? আল্লাহ তাআলার নূরের ফেরেশতাদের নূরের ডানার উপর দিয়ে হেঁটে হেঁটে নবীর ঘর পর্যন্ত পৌঁছে গেল। জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। বুঝা গেল একজন তলেবে ইলমের দাম বেশি না কম? আরো জোরে বলেন, বেশি না কম? একজন প্রধানমন্ত্রীকে লাল গালিচা দিল নেতার কর্মী, আর একজন তলেবে ইলমকে গালিচা দিল নূরের পাখা। তার দাম কত? নূরের পাখার উপর দেয়া সম্বর্ধনা জানাইল আসমানের নূরের ফেরেশতারা। ফেরেশতারা কোনো গুনাহ করে নাই, তাদের কোনো গুনাহ নাই। তারা জানাইল, ও বাগের চাইতে তোমার সন্তানটাকে তুমি মাদ্রাসায় ভর্তি করলা, তোমার সন্তানকে আসমানের ফেরেশতারা, আল্লাহ তাআলার নূরের ফেরেশতারা সম্বর্ধনা জানাইল। জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। এর চাইতে দাম আরো আছে, বলেন এর চাইতে সম্মান আরো আছে। কই শুধু বাবা এতটুকু সম্মান না, এতটুকু সম্মান না হুজুর, আর কি সম্মান? এই আব্দুল্লাহর সম্মান কি শুনেন। আব্দুল্লাহর বয়স 5 বছর। আব্দুল্লাহ মাদ্রাসায় যায়। আমার নবী বলেন, যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আব্দুল্লাহ যায়, সে যেন যে রাস্তা অবলম্বন করতেছে, নবী বলেন সে যেন জান্নাতের রাস্তায় আগাইয়া যাইতেছে। কয় শুধু ততটুক কই যে না, আরো লাভ আছে। কয় লাভ কি? আব্দুল্লাহ যেই রাস্তা দিয়া যায়, ওই রাস্তার পাশে যদি কোনো কবরস্থান থাকে, ওই কবরে যদি আযাব চলতে থাকে, নবী আমার বলেন এই আব্দুল্লাহ 5 বছরের নাবালিগ বাচ্চা, এর কদমের বরকতে আল্লাহ তাআলা 40 দিনের জন্য কবরের আযাব বন্ধ করে দে।
কবরের আযাব আল্লাহ তাআলা বন্ধ করে দেন। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, বলেন তো ভাই, নবীজি দুনিয়াতে কোথাও বলেন নাই একজন প্রাইমারি স্কুলের ছাত্র যদি ওই প্রাইমারি স্কুলের দিকে হেঁটে হেঁটে যায়, রাস্তার পাশে যদি কোনো কবর থাকে, একদিনের জন্য কবরের আযাব বন্ধ হবে? নবীজি বলেন নাই। 1 ঘন্টার জন্য বন্ধ হবে? নবীজি বলেন নাই। আধা ঘন্টার জন্য বন্ধ হবে? নবীজি বলেন নাই। 1 মিনিটের জন্য বন্ধ হবে? নবীজি বলেন নাই। নবী বলেন একজন তলেবে আলেম, একজন তলেবে আলেম, একজন তলেবে আলেম যেই রাস্তা দিয়ে হেঁটে যাবে, রাস্তার পাশে যদি কোনো কবর থাকে, ওই কবরের আযাব আমার আল্লাহ, আমার রব, আমার মালিক, আমার আল্লাহ 40 দিনের জন্য কবরের আযাবটা আমার আল্লাহ বন্ধ করে দে। ও ভাই, তোমাদেরকে বইলা যায়, প্রাইমারি স্কুলের ছাত্র যদি হেঁটে হেঁটে যায়, একদিনের জন্য বন্ধ হবে? নবীজি বলেন নাই। হাই স্কুলের ছাত্র যদি হেঁটে হেঁটে যায়, একদিনের জন্য বন্ধ হবে? নবীজি বলেন নাই। কলেজের ছাত্র যদি হেঁটে হেঁটে যায়, কবরের পাশ দিয়া বরঞ্চ আযাব বেড়ে যাইতে পারে, কারণ হলো তার বদ আমলের কারণে। ভার্সিটির ছাত্র যদি হেঁটে হেঁটে যায়, কবরের আযাব বেড়ে যেতে পারে। নবীজি বলেন নাই। ভার্সিটির ছাত্র যদি হেঁটে হেঁটে যায়, একদিনের জন্য আযাব বন্ধ হবে, 40 দিনের জন্য আযাব বন্ধ হবে? নবীজি বলেন নাই। নবীজি বলেছেন একজন তলেবে আলেম, একজন তলেবে আলেম, একজন তলেবে আলেম। বোঝা গেল গোটা পৃথিবীর যত স্কুল ভার্সিটির ছাত্র আছে, সমস্ত ছাত্র যদি এক জায়গায় করা হয়, সমস্ত ছাত্র দাম যত, একজন তলেবে আলেম নিজের নাকটা নিজে পরিষ্কার করতে পারে না, নিজের হাত দিয়ে পরিষ্কার করতে পারে না। এই তলেবে ইলমের দাম গোটা পৃথিবীর সমস্ত স্কুল ভার্সিটির ছাত্র একত্রিত করলে যত দাম, এর চাইতে কোটি কোটি গুণে দাম। সুফিয়া আনসার আলী হিফজুল কোরআন মাদ্রাসার প্লেতে পড়ে একটা ছাত্র, এই ছাত্রর দাম আল্লাহর কাছে বহু গুণে বেশি। জবানটা খুলে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও ভাই, দামটা কখন হবে? এটা তো হলো তো রূপ পাইলেন, শুধু এখনো মাদ্রাসায় পৌঁছে নাই। আব্দুল্লাহ এখনো মাদ্রাসায় পৌঁছে নাই। এই জন্যই বললাম, নবী আমার বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। দুনিয়ার ভিতরে সবচেয়ে দামি কারা? কয় যে কোরআন শিখে এবং শিক্ষা দেয়। আর কি দাম একটা তলেবে ইলমের, আর কি দাম? এই বাচ্চারা যখন মাদ্রাসায় যায়, মাদ্রাসায় যাওয়ার পরে যখন উস্তাদ তাকে তা উস্তাদ মিয়া শিক্ষা দেয়, তা উস্তাদ মিয়া কি আমার সাথে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তাও তাসমিয়া যখন শিক্ষা দিয়া বাচ্চাটাকে শিক্ষা দেয়, কি শিক্ষা দেয়? বাচ্চাকে বলে, পড়ো বাবা আলিফ। আপনারাও পড়েন, আমার সাথে পড়েন, আলিফ, বা, তা, সা, জিম, হা। কয়টা হরফ পড়লেন? 5টা হরফ পড়লেন। 5টা হরফ যে পড়লেন আপনার বাচ্চারা আব্দুল্লাহ, 5টা হরফ গিয়া মাদ্রাসায় গিয়া পড়লো। কয়টা হরফ পড়লো? 5টা হরফ পড়ার দ্বারা ফায়দা কি হইল? আমার নবী বলেন, মান কারা আল কুরআনা হারফান
মান কারাআল কুরআনা হারফান ফালাহু আশরু হাসানাতিন। আমার নবী বলেন, আল্লাহর কোরআনের যদি একটা হরফকে তিলাওয়াত করে, আমার আল্লাহ প্রতি হরফের বিনিময়ে 10টা করে নেকি দান করে। কয়টা নেকি? কথা বলেন কয়টা নেকি? কথা বলেন কয়টা নেকি? একটা হরফ পড়লে কয়টা নেকি? একটা হরফের বিনিময়ে আল্লাহ 10টা নেকি দান করেন। ও ভাই, আপনার বাচ্চার বয়স মাত্র 5 বছর, এমন বাচ্চা আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমার কাছে একটা বাচ্চা 7 বছরে কোরআন হেফজ করেছেন। 8 বছর বয়সে সারা বাংলাদেশের ভিতরে 3 নাম্বার হাফেজ হিসেবে ঘোষণা হয়েছে। বিনা খরচে, সরকারি খরচে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সৌদি আরবে গিয়েছে। এই বাচ্চাটা হলো একটা মেয়ে বাচ্চা, নাম তার পারিয়া আক্তার, বাড়ি তার কিশোরগঞ্জ জেলা নিকলি থানা দামপাড়া ইউনিয়নে। যখন সে আন্তর্জাতিক যখন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, 8 বছরের মেয়ে বাচ্চাটা ওই একটা দুইটা না 72টা রাষ্ট্রের ভিতরে 4 নাম্বার সিরিয়াল পেয়েছে। ও ভাই, একটা বাচ্চার বয়স 5 বছরের বাচ্চা, সে যখন একটা হরফ পরে 10টা নেকি পায়। আমি বলি রে ভাই, 10টা নেকি যে পাইল, আমি যদি বলি রে ভাই তুমি তোমার সন্তানরে স্কুলে পড়াও, নিষেধ নেই, কিন্তু কোরআনটা অতটুক শেখাও যতটুক শেখানোর পরে নামাজটা সহি শুদ্ধভাবে পড়তে পারে, নামাজটা সে সহি শুদ্ধভাবে পড়তে পারে, অতটুক পরিমাণ কোরআন শেখাও। কারণ আল্লাহর কাছে তোমার জবাব দিতে হবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। বাবা হইলা, সন্তান জন্ম দিলা, কর্ম দিতে পারো নাই, জাননি? এই জন্য আল্লাহর কাঠগড়ায় তোমার জবাবদিহি করতে হবে। ও এলাকার মা বোনেরা, ও এলাকার বাবারা, তোমাদেরকে বইলা যায়, এই সন্তানটা একটা হরফ করলে 10টা নাকি। একটা প্রাইমারি ছাত্র স্কুলে গিয়া যদি বড় সড় কয়টা নাকি পাবে বলেন? ইংরেজি অক্ষর বললো ABCD, 5টা অক্ষর বললো কয়টা নাকি? কথা বলেন কয়টা নেকি? একটা নেকি হবে না। তাহলে বোঝা গেল প্রাইমারি পাস করা পর্যন্ত একটা নেকি আমল নামায় যোগ হয় নাই। যদি আপনি মাস্টার পর্যন্ত পড়লেন, মাস্টারি শেষ করলেন, কোনো নেকি নাই। আপনি ইঞ্জিনিয়ার হইলেন, কোনো নেকি নাই। ডাক্তার পাস করলেন, কোনো নেকি নাই। ও ভাই, তোমার যত ভূগোল আছে, যত ইতিহাস আছে, বিজ্ঞান আছে, সমাজ আছে, বইকে বই, ভয়কে বই, ভয়কে বই, আলমারির খতম করলা, তোমার আমল নামায় একটা নাকি হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর কোরআনের তুমি যদি একটা করো পড়ো 10টা নাকি, ওই 10টা নাকি কিভাবে শুনুনি? ও ভাই, এই বাচ্চাটা যদি নামাজের ভিতরে দাঁড়ায়া যদি পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নবী আমার বলে নামাজের ভিতরে যদি দাঁড়ায়া কোরআন তিলাওয়াত করলে আমার আল্লাহ, আমার রব, আমার মালিক, আমার আল্লাহ প্রতি হরফে হরফে 1টা 2টা 10টা নাকি না, প্রতি হরফে আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা 100 নেকি দান করেন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। নামাজি দাঁড়ায় একটা
হরফ পড়লে প্রতি হরফে হরফে আল্লাহ 100 নেকি দান করেন। এই কথাটা আমার না, এটা গাঁজাখড়ি কথা না, এটা আমার বাবার কথা না, এটা আমার দাদার কথা না, এটা আমার 14 পুরুষের কথা না। এই কথাটা পাইবেন ফাজাইলে আমলের কিতাবের ভিতরেও এই কথাটা লেখা আছে। ও ভাই, এই কথাটা হলো সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী রাহমাতাল লিল আলামিন, দয়ার নবী মায়ার নবী, তোমার আমার দয়ার নবী মায়ার নবী বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নবী কথা বলেছেন। যেই কথা আল্লাহ বলেছেন সেই কথাটাই নবী উম্মতকে জানাইছেন। কথা বলেন ও ভাই, এটা হলো নামাজে তেলাওয়াত করলে প্রতি হরফে নবী বলেন 100 নেকি। নামাজটা যদি বসিয়া বসিয়া পড়ে প্রতি হরফে হরফে 50 নেকি। নামাজ শুধু নামাজ না, নামাজের বাহিরে যদি কোরআন তেলাওয়াত করে, ওজুর সাথে যদি তেলাওয়াত করে প্রতি হরফে হরফে 25 নেকি। ওজু সারা যদি তেলাওয়াত প্রতি হরফে হরফে আমার আল্লাহ 10টা করে নেকি দান করে। আল্লাহু আকবার বলেন। ও ভাই, এ ভাই, এই যে এইদিকে ফিরেন। আপনারা কি শেষ করে দিমু? কি শেষ করে দিমু? যদি ওইটা দেন আমারে বইলা যাইবেন। ও ভাই, তোমাদের বইলা যাই, দুঃখ লাগলো কষ্ট লাগলো এই জন্য বলি রে ভাই, তুমি একদিন থাকবা না, আমি একদিন থাকবো না, এই মাদ্রাসাও কিন্তু একদিন থাকবে না। মাদ্রাসার সাথে যারা সম্পর্ক করবে কিয়ামতের ময়দানে মাদ্রাসা ধ্বংস হবে না। রব বলবেন দুনিয়া খান খান হয়ে গেল, পাহাড়ের সাথে ধাক্কা খেবে, দোলার মতন উড়ে যাবে, জমিনগুলা ফাটল তৈর হয়ে যাবে, ওজন জিনিসগুলা উপরে উঠে যাবে, হালকা জিনিসগুলা নিচে চইলা যাবে, স্বর্ণের খনি উপরে উঠবে। এই কথাটা আমার না, এই কথা আল্লাহ কোরআনেও বলেছেন। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা। আল্লাহু আকবার বলেন। ও ভাই, এই জন্য তোমাদেরকে বইলা যায়, মাদ্রাসায় তোমার সন্তান যদি দাও, তোমার দাম কি শোনো। এবার তো শুনলা তোমার সন্তান একটা হরফ পড়লে 10টা নেকি, নামাজে তিলাওয়াত করলে 100 নেকি, নামাজটা বইসা পড়লে প্রতি হরফে 50 নেকি, ওজুর সাথে তিলাওয়াত করলে প্রতি হরফে 25 নেকি, ওজু সারা তেলাওয়াত করলে প্রতি হরফে হরফে 10 নেকি। আল্লাহু আকবার বলে। ও ভাই, তুমি যে বাবা কইলা সন্তানটারে, তোমার আদরের সন্তানটা মাদ্রাসায় দিলা, তুমি পাইবা কি রে ভাই? তুমি কি পাইবা? ও মা, তুমি কি পাইবা? মারে তোমার সন্তানের জন্য যখন তুমি রান্না করো, রান্না করা অবস্থার ভিতরে নিয়ত করবা, আমি আমার সন্তানের জন্য রান্না করি না, আমি একটা নবীর ঘরের মেহমানের রান্না করতেছি। নবীর ঘরের মেহমান সে হলো একটা জান্নাতি মেহমান। আমি একটা জান্নাতি মানুষের রান্না করতেছি। মারে তুমি এই খেজমত নিয়ত করবা, আমি আমার সন্তানের জন্য না, আমি একটা জান্নাতি মানুষের রান্না করি। এই নিয়তে মা তুমি খাওয়াইতেছ তাকে। কয় মা, বাবা তুমি যখন ব্যাগটা নিয়া, সন্তানের ব্যাগটা নিয়া মাদ্রাসার দিকে হেঁটে হেঁটে যাও, তুমি নিয়ত করবা আমি যাই আমার সন্তানের না, আমি একটা জান্নাতি মানুষের বোঝা বহন করতেছি। আল্লাহ যেন আমাকে মাফ করে জান্নাত দেন।
এই জন্য আমি জান্নাতি মানুষের বোঝা বহন করে দিছি। বাবারে তোমার কপালটা চান কপাইলা, তোমার সন্তান মাদ্রাসায় দেওয়ার পরে তোমার দাম কত বাড়লো জাননি? তোমার সন্তানের বয়স মাত্র 5 বছর। কয় বছর? 5 বছরের বাচ্চাটা যখন, তার তো আমল নামাই নাই, তার এখনো আমল নামা আসে নাই। তাহলে যে সে তিলাওয়াত করে, সে যে তিলাওয়াত করে, সে যে নামাজ পড়ে, কোরআন পড়ে, এই নেকিগুলা কই যায়? নবীর হাদিস সত্য, নবী সত্য, নবী সত্য, নবীর হাদিস সত্য, আমার আল্লাহ সত্য, আমার আল্লাহর কোরআন সত্য। তিলাওয়াতের সব কোথায় যায়? ও ভাই, তোমাদেরকে বইলা যায়, তোমার সন্তান মাদ্রাসায় দিলা রে বাবা। এই তোমার সন্তানটা নাবালেগ সন্তান, যত তিলাওয়াত করবে, যত নামাজ পড়বে, যত জিকির করবে, যত তাসবিহ পড়বে, সমস্ত আমলগুলা আম্মা আব্বার আমলের সাথে যোগ হয়ে যাবে। জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। সন্তান মাদ্রাসায় দিব ইনশাআল্লাহ। সন্তান নাই নাতিনত করে দিব, হাত তুইলা বলেন নাতিনত করে দিব। সন্তান থাকলে সন্তান দিব, না থাকলে নাতিনত করে দিব। আল্লাহ, জবান খুইলা ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। ও মালিক, তোমার বান্দা গোলা তোমার নবীর গড়ের ভিতরে দিবে ওয়াদা করতেছে। আল্লাহ, তুমি আমাদের সন্তান, আমাদের নাতিনত করে দেরকে আল্লাহ তুমি কবুল করিয়া নাও। ও ভাই, এটা তো পাইলা ততটুক যতটুক পরিমাণ তোমার সন্তানটা মাদ্রাসা পর্যন্ত গেল। এবার তোমার সন্তান 5 বছর পরে আল্লাহর কোরআন 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেল। লাভ আছে না নাই? কথা বলেন আছে না নাই? একজন হাফেজে কোরআনের দাম কি? ওই একজন হাফেজে কোরআনের দাম কি? নবী আমার বলে, মান কারা আল কুরআনা ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদুহু তাজান ইয়াউমাল কিয়ামা। আমার উস্তাদ বলেছিলেন, বাবা একজন তলেবে আলেম যে কোরআনের হাফেজ, হাফেজের মাতা পিতার চেহারার দিকে যখন তাকাইবা মনে করবা সে একজন সাধারণ মানুষ না। বললাম হুজুর, সে তো সাধারণ মানুষ, তাহলে কিভাবে না? কয়েকজন হাফেজে কোরআনের মাতা পিতার চেহারার দিকে যখন তাকাইবা মনে করবা আমি একজন জান্নাতি মানুষের চেহারার দিকে তাকাইলাম। নবী আমার বলেন, একজন তলেবে আলেম হাফেজে কোরআন যদি হালালকে হালাল হারামকে হারাম জানিয়া আল্লাহর হুকুমগুলা পড়া করে, নবীজির তরিকা পড়া করে, হাসরের ময়দানে আমার রব, আমার মালিক, আমার আল্লাহ হাফেজের কোরআনের মাতা পিতাকে আমার আল্লাহ এমন সম্মান দিবেন। আমার উস্তাদ বলেন, আমার আল্লাহ তাআলা তাদেরকে হাসরের ময়দানে স্বর্ণের চেয়ারে বসায়া দিবে। আল্লাহ একটা নূরের মুটুক পরাইবেন, মাথার ভিতরে একটা নূরের মুটুক থাকবে। ওই মুটুকটা কেমন হবে? নবী বলেন, এই মুটুকটা যদি মুহাদ্দিসিনে কেরাম বলেন, একটা ঘরের ভিতরে যদি সূর্যটা যদি একটা ঘরের ভিতরে আবদ্ধ করা যায়, বলেন সূর্যের আলো বেশি হবে না কম? আর একটু জোরে কোন, যে একটা সূর্য গোটা পৃথিবীকে আলোকিত করে, এই সূর্যটা যদি একটা ঘরের ভিতরে আপনার ঘরের ভিতরে আসে, আলো কেমন হবে?
নবী আমার বলেন, হাফেজের কোরআনের মাতা পিতাকে আল্লাহ তাজান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে নূরের মুটুক পড়াবে। ওই মুটুকটা হবে সূর্যের চাইতে কিরণ বেশি, এমন আলু হবে। হাসরের ময়দানে হাসরবাসীরা প্রশ্ন করবে, এরা কারা? প্রশ্ন হবে মুটুকু মাথায় কে বা কাহারা? প্রশ্ন হবে মুটুকু মাথায় কে বা কাহারা? জবাব হবে আলেমের মা বাবা তাহারা। আল্লাহু আকবার বলেন। ও ভাই, অতটুক পর্যন্ত খান্দ, কই যে না 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 না, অতটুকুই খান্দ না। হাসরের ময়দানে আমার রব, আমার মালিক, আমার আল্লাহ, এটা তো একজন মাতা পিতাকে সম্মান দিলেন। যে কোরআন ছিল তার কি সম্মান? কয় তার সম্মানটা কি জানেন? আমার রব, আমার মালিক, আমার আল্লাহ বলবেন, পর আর চর আল্লাহর কোরআন তিলাওয়াত করো। একটা আয়াত তিলাওয়াত করবা, জান্নাতের একটা স্তর উপরে উঠে যাইবা। দুইটা আয়াত তিলাওয়াত করবা, জান্নাতের দুইটা স্তর উপরে চইলা যাইবা। নবী বলেন, ভাই একটা দুইটা না, 6666 আয়াত তিলাওয়াত করবে। 6666 তালা জান্নাতের উপরে উঠে যাবে। দাম আছে না নাই? জোরে কোন আছে না নাই? একজন ইঞ্জিনিয়ার, একজন মাস্টার, একজন ব্যারিস্টার, তার জীবনে যত ভূগোল, ইতিহাস, ব্যাকরণ, ইংরেজি গ্রামার, এরকমভাবে যত গ্রামার আছে, সমস্ত কিছু যদি খতম করে, নবীজি বলে নাই জান্নাতের ভিতরে একটা স্তর উপরে যাবে। তাহলে মাদ্রাসার ছাত্রদের দাম আছে না নাই? কথা বলেন, আছে না নাই? হাসরের ময়দানে আল্লাহ ঘোষণা দিবেন, যা রে যা, তুই জান্নাতে চইলা যা। যখন তলেবে এলেমকে ঘোষণা দিবি, পাগলের মতন দৌড় মারবি। আল্লাহ ঘোষণা দিয়েছে জান্নাতের, দেরি কেন করব? দৌড় দিবি। দৌড় দেওয়ার সাথে সাথে আল্লাহ ডাক দে বলবে, আরে বান্দা আ, আরে বান্দা আ। বান্দাকে কাছে আনবে। বান্দা ডাক দে বলবে, আল্লাহকে তুমি জান্নাত দিলা, আমি সংবাদ পাইলাম, দৌড় দিলাম, আবার গোড়ায় আনলা কেন? আর রব বলবে, ও ফেরেশতারা যাও, তাকে একটু ঘোরায় আনো, জাহান্নামটা দেখায় আনো, সে যেন জাহান্নামটা দেখে আসে। জাহান্নামের দেখার জন্য যাবে, কিনারায় দাঁড়ায় দেখবে যেই মা 10 মাস 10 দিন বোঝা বহন করেছে, ওই মাটা জাহান্নামের আগুনে পুড়ে। যেই বাবা গাম জড়ানো পরিশ্রমের অর্থ দিয়া সন্তানটাকে লেখাপড়া করাইছিল, ওই বাবাটাও জাহান্নামের আগুনের ভিতরে পড়ে। সন্তানটা ডাক দেয়া বলবে, ফেরেশতারে আমাকে নিয়ে যাও আমার মালিকের কাছে। তোমার মালিক কে? আমার মালিক হলো আমার আল্লাহ। সন্তানকে নিয়ে যাবে মনক্ষুণ্ণ অবস্থায়। রব জিজ্ঞাসা করবে, বান্দারে তোরে যখন জান্নাতের ঘোষণা দিয়েছিলাম, পাগলের মতন দৌড় দিয়েছিলি, এখন তোর চেহারার ভিতরে আনন্দের ছাপ নাই, তোর চেহারাটা মলিন। বল না তোর চেহারাটা কেন মলিন? ডাকতে বলবে, আল্লাহ জাহান্নামে গিয়ে দেখি, কিনারায় দাঁড়ায় দেখি আমার মা জাহান্নামের আগুনে পড়ে, আমার বাবা জাহান্নামের আগুনে পড়ে, আমাকেও দিয়া দাও জাহান্নামে। মালিক হয় আমাকে জাহান্নামে দাও, আর না হয় আমার মাকে, আমার বাবাকে তুমি জান্নাতের ফয়সালা করিয়া আমার সাথে জান্নাতে দেয়া দাও। রব বলবেন, একবার যাকে আমি আল্লাহ জান্নাতের ঘোষণা করি, আমি আল্লাহ তাকে আর জাহান্নামে দেই না। আল্লাহু আকবার! আরো জোরে বলেন আল্লাহু আকবার!
রব ঘোষণা দিবেন, আমি জান্নাতের ঘোষণা দিয়েছি, তোরে জাহান্নামে দিব না। কি চাস বল? বলবে আল্লাহ আমি চাই আমার মারে আমার বাবারে আমার সাথে জান্নাতে দিয়া দাও, কারণ আমার মা যখন আমাকে পেটে ধারণ করেছে আমি আমার বিবির কাছ থেকে শুনেছি, বিবি আমার সন্তান যখন পেটে ধারণ করেছি, তোমারও তো মা আছে আমারও তো মা, হয়তো মা দুনিয়াতে নাই, মা ছাড়া কিন্তু তুমি আর আমি দুনিয়াতে আসি নাই। এই জন্য আমার আল্লাহ যত জায়গার ভিতরে নিজের হকের কথা বলেছেন তত জায়গার ভিতরে আল্লাহ মাতা পিতার হকের কথা বলেছেন। সূরা বনী ইসরাইলে বলেছেন, সূরা কাহফে বলেছেন, সূরা লুকমানে বলেছেন, সূরা নিসায় আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহ যত জায়গার ভিতরে নিজের হকের কথা বলেছেন তত জায়গার ভিতরে আল্লাহ মাতা পিতার হকের কথা আল্লাহ বলেছেন। ডাক দিয়ে বলবে ও মালিক, আমার মা যখন আমারে পেটে ধারণ করেছে 10 মাস 10 দিন মায়ের পেটে পানি আইসা যায়, এমন ঘটনা আছে না নাই? মায়ের হাতে পানি আইসা যায়, পায়ে পানি আইসা যায়, কথা বলেন আছে না নাই? পায়ে পানি হাতে পানি। ডাক্তারের কাছে নিয়ে গেলে ডক্টরও বলে না এখনো চিকিৎসা করা যাবে না, কারণ হলো গর্ভের সন্তান, এখন কোনো অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে না। সন্তান দুনিয়াতে আসার পর মা ভালো কোনো খাবার খাইতে পারে না, মুখে তার রুচি নাই, মায়ের মুখে কোনো রুচি নাই। মা তো তোমারও আছে আমারও আছে, এই কথা বলে মারে কষ্ট দিও না, মারে কষ্ট দিও না রে বাবা, মা বাবাকে কষ্ট দিও না। মা বাবা হলো অমূল্য রতন, মা বাবা যদি হারায়া যায় এই মার বাবারে আর পাইবা না। মা যদি একবার হারায়া যায়, যার মা নাই সে বুঝে মায়ের দরদ, যার বাবা নাই সে বুঝে বাবার দরদ। কেন বলি রে ভাই? এই জন্য বলি 8 বছর আগে আমার বাবা দুনিয়াতে বিদায় হয়ে গেছেন। 8 বছর পূর্বে বাবা রাতের 1-2টার সময় ফোন দিয়ে বলতেন, বাবা তুমি কোন জায়গায়? বলতাম আব্বা আমি অমুক জায়গায় আছি প্রোগ্রামে। বলতেন বাবা সাবধানে চইল, দেখা শুনে চইল। 8 বছর পার হয়ে গেল। আমার বড় চাচা আছে, ছোট চাচাও তো আছেন, দুজন আল্লাহ জীবিত রেখেছেন। বাবা নাই, 8 বছর ধরে বিদায়। কই 8 বছর ধরে তো আমাকে একবার ফোন দিয়ে জিজ্ঞাসা করে নাই, কেউ আমাকে জিজ্ঞাসা করে না বাবা তুমি কোথায়? দেখা শুই না চইল রে বাবা, কই আমাকে তো বলে নাই। বাবা যদি থাকতেন অবশ্যই অবশ্যই বলতেন, বাবা তুমি দেখে শুনে চইল। এই জন্য বলি রে বাবা, এই জন্য তোমাদেরকে বলি, মা বাবা অমূল্য রতন। মায়ের গর্ভে যখন ছিলা মা তোমার জন্য কত কষ্ট করেছে জানি। মায়ের পেটে পানি হাতে পানি শক্তি নাই, ডাক্তারের কাছে গেলে ডাক্তার কোনো অ্যান্টিবায়োটিক দেয় না। মা খানার প্লেটটা নিয়ে যখন বসে
মায়ের পেটের ভিতরে তুমি 24 ঘন্টায় তুমি একটা করে গোড়ান দিতা। মা তো বলে বাচ্চা লড়ে, আসলে বাচ্চাটা আমার আল্লাহ তাআলার কুদরতি ভাবে পেটের ভিতরে এইভাবে সে গোড়ান দেয়, এইভাবে গোড়ান দেয়। বাচ্চা যদি গোড়ান বন্ধ করে দেয়, লড়াচড়া বন্ধ করে দেয়, মায়ের পেরেশানি বেড়ে যায়, বাবার পেরেশানি বেড়ে যায়। মা ডাকটা বলে দেখো বাচ্চাটা তো আমার লড়ে না, আমার নিয়ে যাও ডাক্তারের কাছে। বলে কিনা বলেন? সন্তান লড়ে না, মায়ের পেরেশানি। তুমি আমি যখন মায়ের গর্ভে ছিলাম, যখন 1 ঘন্টার 2 ঘন্টা 3 ঘন্টার জন্য লড়াচড়া বন্ধ করে দিয়েছি, মায়ের পেরেশানি বেড়ে গিয়েছে। মা কি দণ্ডে ভাই, মা কি অমূল্য রতন, এটা তো বাদেরকে বোঝাইতে চাচ্ছিলাম। মা খানার প্লেটটা যখন নিয়ে বসে, যখন বান্ধবীদের সাথে বসে মা প্লেট ভরে খানা খাইতে পারে না, যখন তুমি পা দিয়া কলিজায় আঘাত করো, মা বৈশাখ ধৈর্য ধারণ করতে পারে না। অধৈর্য হয়ে মা খানার প্লেট সামনে দেখা দিয়া দাঁড়ায়া বলে, বান্ধবীরা ডাকতে বলে তুই কি খানা খাবি না? বলে আমার ভালো লাগতেছে না। এই কথা বুঝায় না আমার সন্তান আমার কলিজায় আঘাত করেছে, আমি বৈশা মা ধৈর্য ধরে থাকতে পারি নাই। এই কথা বুঝায় নাই। মা দাঁড়ায়া যায় খানার প্লেট সামনে দিয়া, মা যখন দাঁড়ায় এই অবস্থার ভিতরে মা বলে, সন্তান রে আমি তোর জন্য কত কষ্ট করেছি তুই কি জানোস? আমি মা আরামের বিছানায় যখন শুইতে গিয়েছি, একটা জীবিত মানুষ আরেকটা জীবিত মানুষকে পেটে ধারণ করা কেমন কষ্ট দুনিয়ার কোনো পুরুষ জাতি বুঝাইতে পারবে না, একমাত্র মা জাতি সারা, মা সারা কেউ বোঝাইতে পারবে না। ও ভাই, মা বাবারে কষ্ট দিও না, মাকে কষ্ট দিও না, বাবারে কষ্ট দিও না। চিৎকার মেরে মা বলে, শুনলে সন্তান জেনে নে আমি মা কত কষ্ট করেছি। আরামের বিছানায় যখন আমি মা শুইতে গিয়েছি, আমি মা ডান কাইতে শুইতে পারি নাই, আমি মা বাম কাইতে শুইতে পারি নাই, আমি মা ওপর হয়ে শুইতে পারি নাই। লজ্জায় আমি কাউকে ডাক দিই নাই। ঘরের ভিতরে একবার ডাইনে যাই, আরেকবার বামে যাই। স্বামী ডাকতে বলে, তুমি কি ঘুমাইবা না? আমি বলতাম তুমি ঘুমাও, আমার শরীরটা ভালো লাগতেছে না। কিন্তু এই কথা বুঝায় না আমার কলিজার মালিক আমাকে ঘুমাইতে দেয় না। এই কথা মা বুঝায় না। আজকে মা বইলা গেলা নিজের ঘরের ভিতরে বিবি পাইয়া, মারে বইলা গেলা রে যুবক, মারে বইলা গেলা শাশুড়ি পাইয়া, মুখ বইরা ডাক দাও আম্মা। কিন্তু নিজের যেই মা 10 দিন পেটে ধারণ করেছে, মাকে তুমি আম্মা বইলা ডাক দাও না। এমন সন্তান আছে মারে মা বইলা ডাক দেয় না, মা আড়ালে পড়িয়া হায় আফসুস করে করে কাঁদে। এমন মা বোনের কাছে আমাদের কাছে গিয়া বলে, হুজুর আমার সন্তান আমারে ডাকে না, আমার সন্তান যেই সন্তানটা আমি মা 10 মাস 10 দিন বোঝা বহন করেছি, এই সন্তানটা আমাকে আম্মা বইলা ডাক দেয় না। আমার মনে ব্যথা, আমার সন্তানের জন্য দোয়া কইরেন। বাবা রে মা, এই ভুলটা তোমরা করিও না, এই ভুলটা করিও না। তোমার সন্তানটা যদি মাদ্রাসায় দিতা, তোমার সন্তান যদি হাফেজে কোরআন হতো, তোমার সন্তান যদি আলেম হতো, তোমার সন্তান যদি মুফতি হতো, তোমার সন্তান যদি মুহাদ্দিস হতো, তোমার সন্তান কখনো তোমাকে কষ্ট দিত না। কারণ সে তো কোরআন পড়েছে, হাদিস পড়েছে। ও মা, কোরআনের চিকিৎসার চাইতে বড় চিকিৎসা আসমানের নিচে জমিনের উপরে নাই। আল্লাহর নবীর হাদিসের চিকিৎসার চাইতে এর চাইতে বড় ঔষধ আসমানের নিচে জমিনের উপরে নাই। এই জন্য বলি রে ভাই, সন্তান চিৎকার করে ডাকতে বলবে, আল্লাহ কয় আমাকে জাহান্নামে দাও, আর না হয় আমার মা বাবাকে আমার সাথে জান্নাতে দিয়া দাও।
জবান খুলে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার রব আমার মালিক বলবেন, যারে যা বান্দা তোর মারে ধরবি, শাহাদত আঙ্গুলে ধরিয়া জাহান্নাম থেকে তুলিয়া টানিয়া টানিয়া তুই জান্নাতে নিয়ে যা। আল্লাহু আকবার। সন্তান গিয়া বলবে, আয় মা, আমার শাহাদত আঙ্গুলে ধর। আমার মালিকে আল্লাহ ইজাজত দিয়েছেন তোমারে জাহান্নাম থেকে শাহাদত আঙ্গুলে ধরিয়া তোমারে টানিয়া জাহান্নাম থেকে উঠাইয়া জান্নাতে নিয়ে যাব। বারে শাহাদত আঙ্গুলে ধরবে, বাবার শাহাদত আঙ্গুলে ধরবে। যখন ধরবে, মারও তো মা আছে, বাবারও তো বাবা আছে না নাই? তার মা তার বাবা তার হাতে ধরবে, তার মা তার হাতে ধরবি, তার বাবা তার হাতে ধরবি, তার বাবা তার হাতে ধরবি, তার বাবা তার হাতে ধরবি। লক্ষ লক্ষ জাহান্নামী উঠিয়া জান্নাতের দিকে রওনা করে দিবে। ও ভাই, একটা কোরআনের কিতাব, কোরআনের বাহকেরা হয়, তাদেরকে আল্লাহ কত দামি বানায়, আল্লাহ কত দামি বানায়। যখন উঠবে, মালিক ফেরেশতা ডাকতে বলবে, কথা তো এটা ছিল না, কথা ছিল তোমার মারে নিবা, তোমার বাবারে নিবা। লক্ষ লক্ষ জাহান্নামী মিলা জান্নাতে নিয়ে যাইতেছ, ব্যাপারটা কেমন? এটা তো হয় না। থেমে যাও, যখন থামাবে জানাইবে রবকে, মালিক লক্ষ লক্ষ জাহান্নামীকে ওঠাইয়া আঙ্গুলে ধরিয়া জান্নাতে নিয়ে যাচ্ছে। রব ডাকতে জিজ্ঞাসা করবি, কথা তো ছিল মারে নিবি, কথা ছিল বাবারে নিবা, কিন্তু তুমি এখন লক্ষ লক্ষ জাহান্নামে কিনে রওনা করলা, কারণ কি? রবকে ডাকতে বলবে, হাফেজে কোরআন ডাকতে বলবে, আল্লাহ তুমি তাকায়া দেখো, আমি তাদের হাতে ধরি নাই, আমি আমার মায়ের শাহাদত আঙ্গুলে ধরেছি, আমার বাবার শাহাদত আঙ্গুলে ধরেছি, আমি তো তাদের আঙ্গুলে ধরি নাই। ও মালিক, আমি তাদের হাতে ধরি নেই। আমার রব আমার মালিক আমার আল্লাহ ডাকতে বলবেন, আমি রহমান, আমি রাহিম। আজকে ওই মালিক রে তুমি আর আমি চিনি না, যেই মালিক দেওয়ার জন্য তৈয়ার। এমন একটা মালিক পাইছি, যেই মালিক চাইলেও দে, না চাইলেও দে। মালিক না চাইলে যদি না দিতে, আল্লাহ একটা বেনমাজিকেও এক লোকমা খানা খাওয়াইতেন না, এক লোকমা খানা দিতেন না। রব বলেন, আমি দুনিয়াতে রহমান, আর কবরের জন্য হব আমি আল্লাহ রাহিম। বাইজবি শরীফের ভিতরে আল্লাহ তাআলা রহমান এবং রাহিম নামের বিশাল ব্যাখ্যা করেছেন। এর ভিতরে একটা ব্যাখ্যা হলো, আল্লাহ দুনিয়াতে রহমান, রহমান নামের উসিলা বেনমাজিরে খানা দে, সুদখুররে খানা দে, ঘুষখুররে খানা দে, আল্লাহ ইহুদিরে খানা দে, নাসারারে খানা দে, হিন্দুরে খানা দে, বৌদ্ধরে খানা দে। না খাওয়ায়া আল্লাহ মারে নাই, মারে নাই। যদি আল্লাহ রহমান যদি না হইতে, একটা হিন্দুর বাচ্চা, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, নাসারা এক লোকমা খানা পাইতেন না। একটা বেনমাজি এক লোকমা খানা পাইতো না, না খায়া মারা যাইত। ও ভাই, আমার আল্লাহ কত দয়ার আল্লাহ, আমার মালিক কত মায়ার মালিক। এই জন্য কবি বলেন, হর গরি দে দেনে তো তৈয়ার হে, जो ना मांगे उससे तो बेजार है। तो दाता हाई के देने के लिए दौर तेरे रहमत के हरदम হে খুলে। কবি বলেন যে আল্লাহর কাছে চায়, আল্লাহ তার প্রতি খুশি হয়ে যায়।
যে চায় না আল্লাহ তার প্রতি নারাজ হয়ে যায়। ও ভাই, কবি বলেন আল্লাহ তাআলা বান্দারে দেওয়ার জন্য সর্ব অবস্থায় প্রস্তুত। রাত্র গভীর, অনেকেই গিয়া দেখবেন ঘরের দরজার ভিতরে তালা লাগায়া দিয়েছে, ভিতর দিয়ে সিটকারি, সরাসরি ঢোকার কোনো রাস্তা নাই। কথা বলেন আছে না নাই? মানুষের দরজায় তালা লেগে যায়, মানুষের ঘরের দরজায় তালা দেয়। আমার নবী বলেন আমার আল্লাহর দরজা রাত্রেবেলা গভীর রাত্রে রহমত প্রথম আসমানে আইসা আল্লাহর দরজা সর্ব অবস্থায় এক সেকেন্ডের জন্য বন্ধ নাই। কেন বন্ধ নাই? বান্দা চাবে আমি তো রহমান, আমি ঘুরাইয়া দিবে এমন না, আমি তো এমন মালিক না দেওয়ার জন্য আল্লাহ তুই আর দেওয়ার জন্য তুই আর আল্লাহ এমন না। এই জন্যই তো কবি বলেন আল্লাহ, নবী বলেন আলা মুস্তাগফিরিন ফাগফির আল্লাহ, আলা মুস্তারজিকিন ফারজুকা, আলা কাযা আলা কাযা আলা কাযা। ও ভাই, আল্লাহ তাআলার রহমতের দরজাটা, আল্লাহ তাআলার রহমতের দরজা খুইলা যায় রাত্র গভীর, বান্দা চাবে ও ভাই রাত্র গভীর দুইটা হাত তুইলা মালিকের কাছে মুনাজাত করব, আমার মালিক ঘুরাইয়া দিবে না, ঘুরাইয়া দিবে না। এই জন্য রহমান বলেন আমি রহমান। হাসরের ময়দানে আমার আল্লাহ বলবে আনার রহমান। তোমরা তো দুনিয়াতে রহমান খুঁজছিলা, রহমানকে রহমানকে, আনার রহমান, আমি আল্লাহ নিজে রহমান। আল্লাহু আকবার বলে। ওই ফিরিস্তা মালিক, ফিরিস্তা শুন, আমি রহমান, আমি পরকালে রাহিম। একটা কোরআনের হাফেজের সাথে যাদের আজকে হাত লেগে যাবে, আমার ইজ্জতের কসম, আমার বড়ত্বের কসম, আমার সম্মানের কসম, আজকে যেই কোরআনের হাতের সাথে হাত লাগবে, আমি দয়ার মালিক, আমি আল্লাহ, আমি রহমান, আমি রাহিম। লক্ষ লক্ষ কেন, আজকে যদি গোটা জাহান্নামীরা যদি আমার এই কোরআনের হাফেজের হাতের সাথে হাত লাগায়, আমার কোরআনের ইজ্জতের খাতিরে, সম্মানের খাতিরে, আমার রহমান নামের ওসিলায়, আমি আল্লাহ, ও মালিক নিতে দাও, আমি আল্লাহ সবাইকে মাফ করে দিলাম। আল্লাহু আকবার বলেন। একজন হাফেজে কোরআনের দাম আছে না নাই? তাহলে আপনাদের এই প্রতিষ্ঠানটা ধরার দরকার আছে না নাই? সকলেই মেহনত কইরা খাড়া করাইতে তৈয়ার আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা তৈয়ার আছেন দুইটা হাত তুইলা দেখান। নবীর ঘরটার ভিতরে ধরবেন, জীবন দেয়া ধরবেন, তৈয়ার আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে আপনি কবুল করে নিন। আল্লাহ আপনি আমাদের সকলের হাতগুলাকে কবুল করে নিন। হাত নামান। ও ভাই, সম্মান কিরে ভাই, ওই কোরআনের সাথে যদি থাকেন, এদের কলিজাটা হলো পবিত্র, এদের কলিজাটা হলো পবিত্র। এই মাদ্রাসার ছাত্রদের দাম আছে। ওই দাম কি? আমার রব, আমার মালিক, আমার আল্লাহ হাসরের ময়দানে বংশ দেখা আল্লাহ বিবেচনা করবেন না। 10 তলা বাড়ি আছে কিনা তোমার শহরে, এটা আল্লাহ দেখবেন না। তোমার চেহারাটা সুন্দর কিনা, সেটাও আল্লাহ দেখবেন না। আল্লাহ কোরআন কারিমের ভিতরে বলেছেন সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। আল্লাহ যত নিয়ামত দিয়েছেন, সমস্ত নিয়ামত সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন। আমি যদি আপনাকে বলি, ও ভাই, আপনার একটা চোখ যদি জন্ম থেকে অন্ধ হতো, আর একটা চোখ যদি ভালো হতো, আপনি যদি প্রশ্ন করতেন মাকে, মা আমার চক্ষু কোথায়, একটা চক্ষু আছে আর একটা চক্ষু কেন নাই, তাহলে কি মা বলতেন এটার ভিতরে আমার হাত নাই, আমার গর্ভ থেকে যখন আসছো তখনই তোমার একটা চোখ নাই, এটার ভিতরে আমার কোনো হাত নাই। বাবারে জিজ্ঞাসা করলে বাবা একে উত্তর দে। ও ভাই, এই জায়গার ভিতরে, এই জায়গায় এইভাবে আল্লাহ বাঙ্গা দিলেন। যদি এই বাঙ্গাটি যদি না দিতেন, এটা বান্দার জন্য নিয়ামত, এই জায়গার ভিতরে যদি গিরা না দিতেন, হাত এইভাবে সোজা থাকতো কিনা বলেন?
বাঁকা করতে পারতেন। কে দিছে? জোরে এখন কে দিছে? এটা নিয়ামত কিনা বলেন? এটা নিয়ামত কিনা? চোখের দাবি করেন নাই, আপনার হাতের 5টা আঙ্গুল লাগবে কোনোদিন বলেন নাই। আমার দয়ার মালিক আমার আল্লাহ আপনাকে আমাকে সাজাইছেন, এত সুন্দর করে সাজাইছেন। এই হাতে যদি এই জায়গায় বাঙ্গা না দিতেন, আপনার হাত এইভাবে বাঁকা হইতো না, আপনার হাত সোজা থাকতো। আপনি তো খানাও খাইতে পারতেন না, খানা ধরতে গেলে খানা এইভাবে দিতেন, হাত বাঁকা কইরা আপনি মুখে দিতে পারতেন না। এটা বান্দার জন্য নিয়ামত কিনা বলেন? হাত দিছেন এই জন্য রব বলেন হাত দিয়েছি, এটা নিয়ামত। হাত দিয়া সব জিনিস ধরার জন্য দিই নাই। এই হাত দিয়া তুই ঘুষের টাকা ধরতে পারবি না, কলম দিয়ে তুই লিখতে পারবি না, এই কলম এই হাত দিয়া তুই সিঁড়ি চালাইতে পারবি না, এই হাত দিয়া নগ্ন ছবি চালাইতে পারবি না। কারণ আমি আল্লাহ হাত দিয়েছি নগ্ন ছবি ধরার জন্য না, সিঁড়ি চালানোর জন্য না। আমি আল্লাহ হাত দিয়েছি এই হাত দিয়া ঘুষের টাকা লেখার জন্য না। কথা বলেন ও ভাই। এই জন্য আমার রব আমার মালিক আমার আল্লাহ বলেন যে জানে আর যে জানে না দুইজন কখনো সমান হইতে পারে না। কি কোন সমান হইতে পারে? সমান হইতে পারে। এই জন্য রব বলেন যে জানে সে হলো আলেম, আর যে জানে না সে হলো জাহেল, জনমের মূর্খ। যে জানে সে হলো আলেম, আর যে জানে না সে হলো জনমের মূর্খ। এই জন্য আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগ মুহূর্তে আপনাদেরকে কয়েকটা কথা জিজ্ঞাসা করব। এই যে মাদ্রাসা, এই মাদ্রাসায় যদি আপনাদের সন্তান দেন, নাতি করে দেন, তাহলে আপনারা ঠকবেন না। কথা বলেন ঠকবেন? ঠকবেন না। কয় কিভাবে বললেন হুজুর ঠকবেন না? আমি বলি এই জন্য, আমার বাবা একজন কৃষক লোক ছিলেন, হাল চাষ করতেন, বাবার সাথে কাজে সহযোগিতা করতাম আমরা। কিন্তু বাবা মাদ্রাসায় দেওয়ার পরে বাবা খুব কড়া ছিলেন। বাবা বলতেন সব মাইনা নিব, বাড়ির কাজও করতে হবে, তোর মাদ্রাসায়ও পড়তে হবে। একদিন আমার জীবনের ঘটনা আমি বলি। আমাদের 7টা গরু ছিল, গরুর ঘাস আমার কাটতে হতো। বন্যা হলে অনেক পানি, মাঠের ভিতরে কোনো ঘাস নাই। গেলাম কচুরি ফেনা কাটতে, নাই কচুরি ফেনাও নাই। খালি হাতে আসলাম, আইসা বললাম মারে, বললাম 10টা বেজে গেছে, 10:30টায় ক্লাস। এখন গোসল করে 3.5 মাইল রাস্তা হেঁটে হেঁটে যাইতে হবে, এটা আমার দ্বারাতে সম্ভব না। বাবারে বলবা হয় লেখাপড়া করাইবে, আর না হয় গরুর ঘাস কাটাইবে, ঘাসি কাটবো। বাবা আসলেন, আইসা দেখলেন আমি পাকের ঘরে। দেখা বললেন, মাকে জিজ্ঞাসা করলেন কেন সে মাদ্রাসায় যায় নাই। মা উত্তর দিয়েছেন, হয় গরুর ঘাস কাটবে, না হয় মাদ্রাসায় যাবে, ঘাস পায় নাই। আইসা দেখে মাদ্রাসার সময় নাই। যে গরুর সুড়া দেয়া গরু দৌড়াইতেন, এই সুড়া নিয়ে আমার কাছে দেখলাম দৌড়ে আসতেছে। আমি ওইটা দৌড় দিলাম। বাড়ির পিছনে একটা ধান ক্ষেত ছিল অনেক উঁচা, আমার চাইতে উঁচা ছিল, ফাল দেয় এই জায়গায় পড়েছি, ওই জায়গায়ও বাবা পড়েছে। ধান ক্ষেত দিয়ের ভিতরে দৌড়ানি শুরু করলো। এই কথাটা এই জন্য বলি রে বাবা, আমার বাবা এমন আবেগ ছিল, মাদ্রাসায় যেতেই হবে, মাদ্রাসায় বন্ধ করতে পারবি না। 1 বছরের ভিতরে একদিন মাদ্রাসায় যাওয়ার পথে যে রাস্তা দিয়ে যাইতাম, রাস্তার ব্রিজ ভেঙে নিয়েছে পানি, বন্যা হওয়ার কারণে যাইতে পারি নাই। বছরে একদিন মাদ্রাসা বিঘাত করেছি। কিন্তু এই কথাটা এই জন্য বলি, বাবা আজকে মাদ্রাসায় দিয়া শাসন করে ঠকে না পারি তো আমি বাবার জন্য 2টা হাত তুলে দোয়া করতে পারি। বাবা আমার ঠকে না, ঠকে নাই। বাবার
জন্য দুইটা হাত তুলে দোয়া করতে পারি। আপনিও যখন আপনার সন্তান মাদ্রাসায় পড়াইবেন, আপনার সন্তান আপনাকে যখন জানাজারে নামাজ পড়াইবে, নামাজ পড়ানো অবস্থায় আপনি কি জানেন আপনার সন্তান কি বলে? আপনাকে সামনে নিয়ে আপনার সন্তান বলে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা। আপনি কি আরবি গ্রামার জানেন? আপনি আরবি শব্দের অর্থ জানেন? আপনার সন্তান বলে, আল্লাহুম্মা গফিরলি, ও আমার রব, ও আমার মালিক, মাগফিরলি, মাফ করে দেন। কারে মাফ করতাম? হাইয়িনা, যারা জীবিত অবস্থায় এই জায়গায় উপস্থিত, এই জায়গায় উপস্থিত। ও মাইয়িতিনা, যারা মৃত, মৃতর ভিতরে আমার বাবা আমার চোখের সামনে আল্লাহ জীবনের জন্য শেষ নামাজ পড়াইতেছি, আল্লাহ তুমি আমার বাবারে মাফ করিয়া দাও। ওয়ামাইয়িতিনা ওয়া শাহিদিনা, আল্লাহ যারা হাজির তাদেরকেও মাফ করিয়া দাও। অগাইবিনা, যারা আসে নাই তাদেরকেও মাফ করো। ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়াল উনসান ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়াল উনসান, আল্লাহ যারা ছোট তাদেরকে মাফ করিয়া দাও, যারা বড় তাদেরকেও মাফ করিয়া দাও। আল্লাহ মহিলাদেরকেও মাফ করিয়া দাও। আপনার সন্তান আপনাকে সামনে নিয়ে জীবনের শেষ নামাজ যখন পড়াবে, কলিজা ফাইডা পানি আসবে। আমি দেখছি আমার দাদাকে নিয়ে যখন আমার বাবা জানাজার নামাজ পড়াইছে, ডান দিকে সালাম ফিরানোর পরে বাম দিকে ফিরাইতে পারি নাই, অজ্ঞান হইয়া মাটিতে লুটে পড়েছে। আমার বড় ভাই যখন আমার আব্বার প্রথম জানাজার নামাজ পড়াইছেন, আমার বড় ভাই ডান দিকে সালাম ফিরানোর পরে বাম দিকে ফিরাইতে পারে নাই। আমরা 5 ভাই 5 বোন, আমার বাবারে আমার ভাইরা দোষ দিতে পারবে না, বোনেরাও না। 5টা ভাই 5টা বোনকে একদিনের জন্য স্কুলের বারিন্দায় পাড়া দেওয়াই নাই। আমার বাবা বলতেন, আমার যত অর্থ আছে সব বিক্রি করে দিব, কিন্তু তোরা মাদ্রাসায় পড়বি, বাড়ির জায়গা ভিটা পর্যন্ত বিক্রি করব, কিন্তু আমার এতে কোনো সন্তান আল্লাহর দরবারে আসামি বানাইবি না। 5 ভাই 5 বোনকে আমার বাবা লেখাপড়া করাইছে। আজকে এই জন্য বলি, আমার ভাই আমার বোনদের ভিতরে, তাদের সন্তানদের ভিতরে এরকম 10 জন হাফেজে কোরআন নাতিনত করেছে আমার বাবা। রমজান মাস হইলেই আমার ফোন দেয়া বলে, অমুক ভাইনা বলে, অমুক বাতিজা বলে আমি 10 খতম করেছি দাদার জন্য, সে বলে আমি 5 খতম। হিসাব কিতাব করে দেখি রমজান মাসের ভিতরে প্রায় 100 থেকে 150 কোরআন খতম আইসা যায়। আমি নিজেও তেলাওয়াত করি। আমার সন্তান, আল্লাহ 4টা ছেলে সন্তান দিয়েছেন। বড় ছেলের বয়স হলো 14 বছর, ছেলেটা হাফেজে কোরআন। 2 নাম্বার ছেলেটার বয়স হলো 10 বছর পড়েছে। এই ছেলেটাও 1 বছর আগে বেফাক পরীক্ষা দিয়েছে হেফজখানার ভিতরে, তিনিও হাফেজে কোরআন। আর 3 নাম্বার ছেলেটার বয়স হলো 7 বছর পড়েছে। এই ছেলেটা 8 পারা কোরআনের হাফেজ, তেলাওয়াত করতে পড়তেছে। আর সর্বশেষ ছোট ছেলেটার বয়স হলো 2.5 বছর। কিন্তু এই জন্য আমি বলি, আমার কপালও ভালো, আমার কপালও ভালো। দোয়া চাই আপনাদের কাছে আমার সন্তানদের জন্য। আল্লাহ 4টা সন্তান যেন নজির বিন হাফেজ বানান, আলেম বানান, মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস বানান। আপনাদের এই মাদ্রাসার যত ছাত্র ছাত্রী আছে, আল্লাহ প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে যেন হাফেজে কোরআন বানান, আলেম বানান, মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস বানান। আমি আপনাদের কাছে দোয়া চাই, দোয়া করি। ভাই দুনিয়া কিচ্ছু না, 60 থেকে 70 বছরের জিন্দিগি শেষ হয়ে যাবে, কবরের জিন্দিগি শুরু হবে, শেষ নাই।
দুনিয়ার 1000 বছরের কবরের হবে একদিন। কি সঞ্চয় করলা কবরের জন্য? সন্তান যদি রাইখা যাইতে পারো, তোমার সন্তান জাগায় জাগায় না, তোমার কবরে পাশেও দোয়া করবে, নামাজ পড়ে একা একা দোয়া করে, রব্বির আমহুমা কামা রব্বায়ানি সগীরা। আমি তো আমার বাবার জন্য দোয়া করি, আমার বাবা মাদ্রাসায় দিয়ে ঠগে নাই। যদি আমার বাবা মাদ্রাসায় না দিতেন, মাদ্রাসা যাওয়ার জন্য শাসন না করতেন, আমার মতন লোকের আইনে আপনারা এই সম্মানের চেয়ারে বসাইতেন না। কথা বলেন, বসাইতেন না। রাত্রি 12টার সময় আমার মতন গুনাহগারের কথা আপনারা শুনতেন না, আমারে চিনতেনই না। আমি কে আমারে চিনতেন না, কিন্তু আজকে কেন চিনেন? আমার বাবার মেহান্নত, আমার বাবার দোয়া, আমার উস্তাদের দোয়া, আমার মুরব্বীদের দোয়া, আপনাদের দোয়া। আল্লাহ আজকে কোরআনের কথা বলায়। এই জন্য বলি রে ভাই, আল্লাহ যেন আমাকে আপনাকে উভয়কে আল্লাহ যেন কোরআনের জন্য কবুল করে নেন। বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন।